আজ স্পেশাল দিনে হাজবেন্ড কোথায় নিয়ে গেল আর কিভাবে সারাটা দিন কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এভরিওয়ান গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে দিনটা কিন্তু খুব স্পেশাল। তো হয়তো আমাদের কাছেও স্পেশাল অতটা না হলেও কিছু কিছু মানুষের কাছে খুবই স্পেশাল। আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে সারাটা দিন কিভাবে কাটায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাচ্ছি মাম্মামের স্কুলে, মাম্মামের স্কুল আছে আজকেও। তো মাম্মামের স্কুলে যাব আর আজকে আমাদের একটু প্রোগ্রাম আছে। তো কি করি না করি সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাওয়ার উদ্দেশ্যে এক জায়গায়। তো চলো গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তো দেখো আমার কিন্তু ভ্যালেন্টাইন্সের দিনটা দারুণ কেটেছে। দেখো কিছু কিছু জিনিস কিন্তু না চাইতেই হয়ে যায়, সেরকমই একটা ব্যাপার। মানে প্রথম থেকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার দারুণ কেটেছে। তো দেখো আমি এখন যাচ্ছি একটা মন্দিরে, মানে ওখানে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই উপলক্ষেই যাচ্ছি। তো দেখো আমি আর মাম্মাম যাচ্ছি একটা টোটোতে, আর তোমাদের দাদা ভাই আর ছেলে আসছে বাইকে। তো একটা বাইকে তো চারজনা যাওয়া যায় না, ওই জন্যে কিন্তু আমি আর মাম্মাম দুজনে মিলে টোটোতে যাচ্ছি। আর আমার কিন্তু টোটোতে উঠতে বেশ লাগে, জানো তো। টোটো গাড়িতে করে অনেকটা দূর যাব, বিশেষ করে গরমকালে ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো আসল জায়গায় ফিরে আসা যাক। তো দেখো আমরা চলে এসেছি আর এখানে চলছে গল্পগুজব। মানে মহিলারা এক জায়গায় হলে যেটা হয় সেটাই হচ্ছে। তো দেখো আমাদের তোমাদের দাদা ভাইয়ের মানে যেখানে কাজ করে সেখানে সব কলিগদের এক জায়গায় এই খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল। মানে শুধু যে খাওয়া দাওয়ার আয়োজন তা নয়, একটা ঠাকুর দর্শন মানে যাকে বলে অসাধারণ। তো দেখো এখানে রাধাকৃষ্ণ আছে আর এখানে অষ্টসখী আছে। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর জিনিস যে আমার বাড়ির কাছেই আছে সেটা কিন্তু আমি জানতাম না, জানো তো। তো এখানে এসে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর, মানে দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। আর মন তো ভরছেই না, যাকে বলে চোখ জোড়ালেও মন ভরছে না, জানো তো। তো দেখো ভোগ দিয়ে দিয়েছে, এখানে ভোগ আরতি হলো, মানে ভোগ আরতি হচ্ছে এখন। ভীষণ ভালো লাগছে, জানো তো। মানে এসে যেন আলাদাই একটা মনের শান্তি। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম দেখো এমন দিনে নিয়ে এসছো আমার এখানে, আমি ভীষণ খুশি হয়েছি। কেন বলো তো, ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু আমরা ভালোবাসার দিন হিসাবে পালন করি। তো নরসিংহদেবের মন্দির, তবুও কিন্তু রাধাকৃষ্ণ আর সেখানে অষ্টসখী আছে। তো খুব ভালো লাগছে, জানো তো। তোমাদের দাদাভাই আজকে এই ভালোবাসার দিনে আমাকে যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এরা প্রোগ্রামটা করেছে খুব সুন্দর দিনে, মানে জাস্ট অসাধারণ। তো দেখো সবাই মিলে কিন্তু এখানে ভোগ আরতি চলছে, আর ভোগ আরতির গান কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক এসে এখানে একটা মনের শান্তি, প্রাণের শান্তি। চলো এখানে ভোগ আরতির গান হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার। দেখো যারা আমরা ঠাকুর ভক্ত কিংবা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু সবাই এই ভোগ আরতির গান ভীষণ পছন্দ করে, জানো তো, ভীষণ তো দেখো ওখানে আছে রাধাকৃষ্ণ আর অষ্টসখী, আর এখানে আছে জগন্নাথ ঠাকুর। তো বেশ ভালো লাগছে, জগন্নাথ ঠাকুর আছে, শিব আছে এখানে। মানে এক একটা ঘর করে এক একটা ঠাকুর রাখা হয়েছে, বুঝলে। আর এখানে দেখো কত ছবি দেওয়া আছে, দেখেছো? অনেক রকমের ঠাকুর আছে কিন্তু এখানে, জানো তো। দেখো এখানে আছে নরসিংহদেব। তো এই ঠাকুরের নামকরণে কিন্তু এই মন্দিরটা হয়েছে, জানো তো। রাধাকৃষ্ণ আছে, শিব আছে, জগন্নাথ ঠাকুর আছে। তো নরসিংহ দেবের নামেই কিন্তু এই মন্দিরটা। তো দেখো এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর, আর ভোগগুলো এত সুন্দর করে সাজিয়েছিল এরা, মানে তোমার দেখে কিন্তু মন জুড়িয়ে যাবে, জানো তো। এই ভোগগুলোই কিন্তু প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব। তো সব কিছুই নিরামিষ, মানে সত্যি নিরামিষ খাবারও যে এত টেস্টি হয়, এত টেস্টি হয় আমরা কিন্তু জানতাম না। তো দেখো কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। জানি ঠাকুর কিন্তু সবই সুন্দর, মানে ঠাকুর দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আবার আরতি হচ্ছে। তো এত সুন্দর করে ঠাকুরের আরতি করছে এরা ভক্তি ভরে, মানে সত্যি দেখে তো আমি অবাক। আর আমাদের বাড়ির কাছেই যে এত সুন্দর একটা মন্দির আছে, তো এখানে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না, জানো তো। তো দেখো এই পুরোহিতটা কিন্তু এখানে ঠাকুরকে এত সুন্দর করে আরতি করছে, সত্যি। তো দেখো এই প্রদীপের, পঞ্চপ্রদীপের মানে শিখা যেটা বলে, শিখাটা কিন্তু আমরা সবাই একটু মাথায় ছুঁয়ে নিলাম, আর ছেলে মেয়েকেও একটু ছুঁয়ে দিলাম। তো যাই হোক আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো এখানে এসে সত্যি আজকের দিনটা এত সুন্দর কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত
খুব 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 সুন্দর কেটেছে। আর আমি আশাই করতে পারিনি যে এই দিনটা আমার এত সুন্দরভাবে কাটবে। প্রতি বছরে কিন্তু এই দিনটা আসে, কিন্তু এত সুন্দরভাবে কাটে না, জানো তো। তো যাই হোক, দেখো গান বাজনা তো কমপ্লিট হয়ে গেছে, মানে যেটাকে বলে আরতি। আরতি হয়ে গেছে, সবাই এখন দাঁড়িয়েও আছে। আর এরাই কিন্তু রান্নাবান্না করেছে, মানে এখানে যে মহারাজগুলো আছে, মহারাজ অবশ্য একজনাই হয়, আর শিষ্য অনেকগুলো শিষ্য আছে, জানো তো। তো ওরাই কিন্তু রান্নাবান্না করেছে, ওরাই খেতে দেবে। তো যাই হোক, দেখো রাধাকৃষ্ণটা দেখে তোমাদের মন জুড়িয়ে যাবে। দেখেছো এত বলো তো, সব ঠাকুরগুলোরই একই রকমের পোশাক পরিয়েছে। সত্যি সাজ পোশাকটা খুবই সুন্দর, আর সঙ্গে খুব সুন্দর করে আলপনা দিয়েছে দেখো। তো এখানে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করছি, সবাই নিচে বসে। আর প্রথমে ছিল কি বলো তো, পনির মশাল্লা, তারপর ছিল ডাল পুরি, আর সঙ্গে ছিল আলুর দম। আর গরম গরম কিন্তু নিরামিষ পদ খুব টেস্টি লাগে। তারপরে দেখো দিয়ে দিয়েছে ভাত, আর শাক দিয়ে দিয়েছিল। তারপর এসেছে, এটা হলো ফুলকপি দিয়ে পনির দিয়ে করেছিল, দারুণ টেস্টি কিন্তু। তো দেখো তারপরে আস্তে আস্তে ডাল দিল, যা যা থাকে নিরামিষ পদে। আর এখানে দেখো বিরিয়ানি করেছিল। বিরিয়ানি, যে নিরামিষ বিরিয়ানি এত টেস্টি হয়, তো আমি কোনো দিন আগে নিরামিষ বিরিয়ানি খাইনি, জানো তো, এই ফার্স্ট টাইম। তো দেখো এখানে ইঁচড়, তারপর সয়াবিন, এইসব দিয়ে কিন্তু বিরিয়ানিটা করেছিল। তো যাই হোক, আমিষ বিরিয়ানি তো অনেক খেয়েছি, নিরামিষ বিরিয়ানিও একটু টেস্ট করে দেখলাম, দারুণ দারুণ। তারপরে চাটনি পাঁপড় এইসবই ছিল। তো দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই সবার সঙ্গে গল্পগুজব চলছে। এখন কিন্তু বাড়ি ফেরার পালা। তো বাড়ি যখন চলেই যাব, আবার কবে এদের সঙ্গে দেখা হবে তার তো কোনো ঠিক নেই, বলো। তো যাই হোক, ওই জন্যে সবাই মিলে একটু গল্প গুজব চলছে। আর মন্দিরটা সেইভাবে কিন্তু সাজানো গোছানো নয়, তবুও সুন্দর, জানো তো। এখানে ঘরও আছে থাকার জন্যে, মানে মহারাজ শিষ্য ওরা সবাই থাকে। তো দেখো তারপরে মেয়ে নাচ ছিল, জানো তো। তো বাড়িতে আর যাইনি, একবারে মেয়েকে নাচ শিখিয়ে তারপরে বাড়িতে যাব। আবার গুছিয়ে আসা ওটা একটু ঝামেলারই। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, তো দিতে অনেকটাই লেট হয়ে গেল। শরীরটা ভালো নেই, জানো তো, জ্বর ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়েছে। তো যাই হোক, দেখো বাড়িতে এসে তোমাদের দাদাভাই আবার গোলাপ ফুল নিয়ে এসছে, আর একটু খাবার নিয়ে এসেছিলো, নাইটি নিয়ে এসছে। মানে যেটা প্রয়োজন আমি বলেছি সেটাই নিয়ে আসবে আমার জন্য, অন্য কিছু আনার কোনো দরকার নেই, যেটা লাগবে সেটা আনাটাই ভালো, বলো। তো যাই হোক, খুব হ্যাপি হয়েছি আমি ভ্যালেন্টাইন্স ডের দিন, যে এইভাবে কাটাতে পারবো ভাবতেই পারিনি। আমি দেখো কি অগোছালো হয়ে আছি, কারণ এই দেখো কাপড় তোলা রয়েছে। সে বললাম না একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো এসে কিন্তু খুব কষ্ট, খুব টায়ার্ড। তো আমি শুয়েই ছিলাম, তো তোমাদের দাদাভাই হেসে আমাকে রোজ গিফট করেছি ভ্যালেন্টাইন্স ডে। দেখো আমরা কিন্তু খুবই সাধারণ মানুষ, তো এই স্পেশাল দিনগুলোতে হাজব্যান্ড যদি মনে করে এই গিফটগুলো দেয়, মানে মনে করে যেটাকে বলে, তাহলে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। ভালোবাসার দিনে গোলাপ হলে আর কি চাই, বলো। তো দেখো গোলাপ নিয়ে এসেছিলো, খাবার দাবার, মানে ও বলেছিল যে তোমার যেটা খুশি, তোমার যেটা ভালো লাগে তুমি চলো সেটাই খাবে। কিন্তু আজকে যেহেতু নেমন্তন্ন ছিল, ওই জন্যে কিন্তু আর বললাম যে আজকে কিছুই খাবো না। তো চকলেট নিয়ে এসেছিলো, আর রোজ, আর যেটা আমার দরকার সেটাই আমি নিয়েছি। তো যাই হোক, ছোটোখাটো করে এইভাবে পালন করতে পারলেও কিন্তু সত্যি দিন শেষে কিন্তু খুবই ভালো লাগে। একটা গিফট হিসাবে যে সোনার জিনিসই চাই তেমন কিন্তু কোনো ব্যাপার নয়। তো যাই হোক, দেখো আজকে সারাটা দিন খুব 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 সুন্দর কাটলো। আর প্রতি বছরই তোমাদের দাদাভাই কিছু না কিছু আমাকে দেয় এই ভ্যালেন্টাইন্স ডেতে, এবারও করলো। তো যাই হোক, এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারলেই কিন্তু হবে, এর বেশি কিছু চাই না আমি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর বেশি বড় করব না, আর বেশি বকবকও করব না। তো তোমরা আজকে দিনটা ভীষণ হ্যাপি ভীষণ খুশি কাটাও। সবাই যে যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।